ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা ফুলহরি গ্রামে শারদীয় দুর্গা উৎসব মন্দিরে ভাঙচুর। আমাদের রিপোর্টার মেহেদী হাসান ওখানে আছে, কি বলে কথোপকথন শুনুন। আপনারা যে এই পুজো মণ্ডপটা ভাঙছে, পুজোগুলোর মাথা ভাঙছে, এগুলো আপনারা কখন দেখছেন এবং এখান থেকে কখন গিয়েছেন আপনারা? আমাদের কিছু টিম আছে, 5-6 জন টিম আছে, আমাদের ছেলেও আছে, প্লাস আমার বাগনি দিয়ে এক বয়সী কয়েকটা ছেলেপেলে আছে। তারা প্রতিনিয়ত এখানে পাহারাদার করে এবং বেলা 4টা ভোর 4টা পর্যন্ত এখানে ওরা পাহারাদার করে ওনারা যার ঘটনাস্থলে চলে যায় বাসায় আর কি। মোটামুটি 8টা-9টার দিকে আমাদের মাইজার ভাইয়ের ছেলে আছে, ওরা আবার ভর্তি করতে গেছে মন্দিরে, আসার নাম করে আসছে, এসে দেখে যে এর একটা মাথা নেই, ওর একটা মাথা ঘুরিয়ে দিয়েছে, ভাঙিয়ে দিয়েছে বিভিন্ন তার মানে হাউমা গেছে, বাসায় গেছে যে কি হয়েছে এরা মন্দিরেতে ঠাকুর সব ভাঙিয়ে দিয়েছে। সেই মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে আসলাম, এসে দেখি যে আসলেই কেউ 6টার মাথা নেই, এরও মাথা ভাঙিয়ে মুচড়াইতে আছে। আস্তে আস্তে ঘটনাস্থলে সবই বোঝা যাচ্ছে, সিসি ক্যামেরায় আমাদের দেখা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখন কেউ সম্মতি করতে পারি না আসলে এটা কে বা কে কারা। তো এখন প্রশাসন দেখার পরে আসলে কি পর্যায়ে আসে এটা আমরা আসলে ক্লিয়ার এখন বুঝতে পারছি না, শেষ পর্যায়ে আসছে এখন। আপনি তো এই মন্দিরের সভাপতি, তাই তো? জি, আমি মন্দিরের সভাপতি। এবং যারা ডিউটি করছিল ওই ডিউটিরত অবস্থায় এমন কাউকে আশপাশে ঘোরাঘুরি দেখছে এমন তো কিছু দেখে নাই? না, এমন কোনো কিছুই দেখে না। আর এই ধরনের শত্রুতা আছে কিনা আমাদের আসলে মাথায় নাই যে আসলে শত্রু আছে। তো শত্রু বলে আমাদের কেউ নাই, আমরা এই পর্যন্ত এই ধরনের হইও না, আমরা এই ধরনের ভাবনা আমাদের ভিতরে নাই। যাক, এখন ঘটনাগত হয়ে গেছে, এখন কিভাবে হয়েছে কি বিষয় এখন বিস্তারিত বিষয় এখন শেষ পর্যায়ে এখন জানার দরকার। আসলে প্রশাসন আসছে, দেখুক দেখি বলবে ওরা কোন কাজে। আচ্ছা, তো আপনি অত্যন্ত দুঃখের সাথে আছেন, আমরা আর আপনার বক্তব্য নিতে যাচ্ছি না। বাকি কথা হবার পরবর্তীতে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।